কালো বাড়ি। অন্ধকার রাত, ঘন কুয়াশায় মোড়া একটি ছোট্ট গ্রাম। গ্রামের বাইরে এক গভীর জঙ্গলের মধ্যে একটি পুরনো জরাজীর্ণ বাড়ি দাঁড়িয়ে আছে। সেই বাড়ির নামই কালো বাড়ি। এই বাড়িটা গ্রামের মানুষের কাছে ভয় আর রহস্যের প্রতীক। সন্ধ্যা নামলেই গ্রামে গল্প শোনা যায় সেই বাড়িতে নাকি এক ভয়ানক আত্মার বসবাস। অনেক বছর আগে এই বাড়িতে এক ধনী জমিদারের পরিবার থাকতো। তাদের একমাত্র মেয়ে রূপা ছিল অদ্ভুত এক চরিত্রের। সে ছিল চুপচাপ, কম কথা বলতো, তবে তার চোখে সবসময় একটা অদ্ভুত দৃষ্টি ফুটে থাকতো। একদিন হঠাৎ করে রূপা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনের কুয়ায় তার মৃতদেহ পাওয়া যায়। তখন থেকেই লোকমুখে শোনা যায় রূপার আত্মা সেই বাড়িতেই বন্দী হয়ে আছে এবং যারা বাড়ির কাছাকাছি যায় তাদের আর ফিরে আসতে দেয় না। একদিন গ্রামের কয়েকজন কৌতূহলী যুবক ঠিক করলো তারা রাতের বেলায় সেই বাড়িতে যাবে। সাহসী মন নিয়ে তারা মশাল জ্বালিয়ে রওনা হলো। বাড়ির দরজা খুলতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস এসে তাদের স্পর্শ করলো। মনে হলো কারো উপস্থিতি আছে। চারিদিকে যেন হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। কেবলমাত্র তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। ঘরের ভেতরটা ভাঙাচোরা, ধুলোয় ঢাকা। হঠাৎ পিছন থেকে মৃদু একটা ফিসফিস শব্দ শোনা গেল। তারা ঘুরে তাকাতেই দেখলো সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মেয়েটির চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় আর তার ঠোঁটের কোণায় ছিল এক রহস্যময় হাসি। মশালের আলোতে দেখা গেল মাটির উপর তার ছায়া নেই। যুবকেরা থমকে গেল, তাদের পা যেন জমে গেল মাটিতে। মেয়েটির কাছে আসতেই তারা অনুভব করলো এক প্রচন্ড শীতলতা। তাদের দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ মেয়েটির মুখে বিকৃত হয়ে গেল আর তার গলা থেকে বেরিয়ে এলো কর্কশ এক চিৎকার। যুবকেরা পিছু হটার চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এক অদৃশ্য শক্তিতে। ভেতর থেকে শোনা গেল তাদের চিৎকার, কিন্তু কেউ আর তাদের দেখতে পেল না। সেই রাতের পর আর কেউ ওই যুবকদের খুঁজে পায়নি। শুধু ভোরের বেলায় কালো বাড়ির সামনে একটা মশাল পড়ে থাকতে দেখা যায়। গ্রামের মানুষ বলে রূপার আত্মা তাদেরকে টেনে নিয়ে গেছে। এখনো মাঝে মধ্যে রাতে সেই বাড়ির জানালার ফাঁক দিয়ে সাদা শাড়ি পরা মেয়েটির ছায়া দেখা যায়। বাতাসে ভেসে আসে মৃদু ফিসফিস শব্দ আর মাঝে মাঝে শোনা যায় সেই কর্কশ চিৎকার।